আমরা এখন দেখব যে কিভাবে ওডোতে একটি এক্সপেন্স এবং একটি বিল ঢুকাতে হয়। আগে আমরা বলি যে এক্সপেন্স কি। এক্সপেন্স হলো যে এনি কাইন্ড অফ ক্যাশ এক্সপেন্সেস। আপনি যখন কোনো একটা ক্যাশ খরচ আপনি যখন করবেন, তখন আপনার এক্সপেন্সেস কে আপনার লেজারে দেখাবেন এবং আপনার ক্যাশ বা ব্যাংক আপনি সরাসরি ক্রেডিট করে দিলেন। কোনো আপনার পেয়েবেল এখানের মধ্যে আপনার দেখানোর কোনো প্রয়োজন হচ্ছে না। তো সেগুলোকে আমরা বলতেছি আপনার এক্সপেন্স বা চেক দেয়া। সেগুলো কিভাবে করবেন সেটা আমরা দেখবো। আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হলো যে কিভাবে কোন একটা ভ্যান্ডরের বিল রিসিভ করবেন এবং সেই বিলটাকে এন্ট্রি করবেন। পরবর্তীতে আপনি সেই যেটা আপনার যেটা পেয়েবেল আছে ওই ভ্যান্ডরের, সেই পেবেলটাকে আপনি হয়তো এক সপ্তাহ বা একদিন বা 10 দিনের পরে আপনি আবার পেমেন্ট করে দিলেন। ঠিক আছে, তো আমরা দুই ধরনের আমরা হচ্ছে পারচেজ দেখবো আর কি। পারচেজ বলতে নন ট্রেডিং আইটেম পারচেজ, যেগুলো আমাদের কোনো ট্রেডিং গুডস না। যেমন আমরা ধরে নিচ্ছি আমরা গ্যাস বিল বা ওয়াটার বিল আমরা নগদেও দিয়ে দিতে পারি। আবার হচ্ছে আমরা প্রথমে আমরা কোনো একটা বিল যখন পাইলাম ওয়াটার বিল, তাহলে বিলটা আমরা এন্ট্রি করলাম এবং পরবর্তীতে আমরা ওয়াটার বিলটা আমরা পেমেন্ট করলাম, পেয়েবল থেকে আমরা আবার পেমেন্ট করলাম। তো এরকম আমাদের অফিসে প্রচুর খরচ থাকতে পারে, যেগুলো আমরা দৈনন্দিন খরচগুলো আর কি, যেগুলো আমরা সরাসরি একটা এক্সপেন্স আকারে দেখাই দেই। আবার অনেক সময় দেখা যায় আমরা প্রথমে আমরা পেয়েবল ক্রিয়েট করি, কারণ যখন বিল পাই এই সমস্ত এক্সপেন্স গুলোর জন্য আমরা কাস্টমার থেকে, সরি, ভেন্ডর সাপ্লায়ার থেকে আমরা বিল পাই। বিল পাওয়ার পরে তারপর আমরা সেটাকে পেমেন্ট করি। এটা ওয়াটার বিল হইতে পারে, এটা হচ্ছে অফিস স্টেশনারির যে বিলগুলো আছে সেগুলো হইতে পারে। যে আমরা সাপ্লাইয়ার থেকে আমরা বিল পাইলাম, সেই মালটাল গুলো অফিসের মধ্যে দিয়ে গেল, একটা বিল দিয়ে গেল, তাহলে আমরা বিলটা এখন এন্ট্রি করে দিলাম। পরে যখন ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল পাবো, পরে হয়তো এক সপ্তাহ বা 5 দিন পরও আমরা তাকে পেমেন্ট করব। তারপর আমরা দুই ধরনের বিল পেমেন্ট দেখবো, একটা হচ্ছে সরাসরি নগদ পেমেন্ট, আর একটা হচ্ছে আপনার বাকি ঢুকানো এবং বাকি বিলটাকে পে করা। তো আমরা সেই জন্য আমরা চলে যাচ্ছি কোথায়, অ্যাকাউন্টিং অ্যাপসে। অ্যাকাউন্টিং অ্যাপসে দেখি যে এখানের মধ্যে দেখেন, এখানের মধ্যে আমরা যদি অ্যাকাউন্টিং এ যাই, তাহলে এখানের মধ্যে আপনার জার্নাল এন্ট্রিস আমরা দেখতে পাচ্ছি। সিম্পল, একদম সহজ একটা বিষয়। হ্যাঁ, আমরা জার্নাল এন্ট্রিস দেখতে পাচ্ছি। তো আমরা জার্নাল এন্ট্রিসে চলে যাই। তো যেই ধরনের আমরা পেমেন্ট গুলো হচ্ছে আমরা ক্যাশ আমরা খরচ করতেছি, সেগুলোর জন্য বেসিক্যালি আমরা এই একদম ইজিয়েস্ট অপশনটা আমরা ব্যবহার করতে আমরা পারি। হ্যাঁ, এখানে দেখেন যে আমরা এখন যদি কোনো একটা জার্নাল এন্ট্রি করি, ভেরি সিম্পল, আমরা এক্সপেন্সেসটাকে ডেবিট করবো, ব্যাংকটাকে আমরা ক্রেডিট করে দিব। হ্যাঁ, এখানে আমরা তাহলে প্রথমে এটাকে করি যে আপনার ধরেন যে অফিস রেন্ট হইতে পারে। অফিস রেন্ট দুইটা আছে, হয়ে গেছে না? আচ্ছা, আমরা যে কোনো একটা সিলেক্ট করতেছি। আচ্ছা, তারপরে ডেবিট, ধরেন যে আমরা 40,000। তারপর অ্যাড লাইন, এর নিচে এখানে আরেকটা লাইন, ক্রেডিট লাইনটাকে ক্রিয়েট করার জন্য অ্যাড লাইন দিব। তারপর আমরা ব্যাংকের নাম হচ্ছে আমাদের যমুনা ব্যাংক। তাহলে যমুনা ব্যাংকে আমরা ক্রেডিট করতেছি। তাহলে একটা সহজ একটা আপনার পেমেন্ট, কোনো কিছু লাগতেছে না, আমরা সরাসরি অ্যাকাউন্টিং থেকে এখানে জার্নাল এন্ট্রিসে ঢুকে আমরা এখন এন্ট্রি করতেছি। আর দেখেন, খেয়াল যেটা রাখতে হবে সেটা হলো ডেট। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার এখানে ডেট হলো যে আপনার 5 দিন। এখন আপনি 5 দিন আপনি এন্ট্রি করলেন, এই এন্ট্রিটার ফলে আপনার এখানে একটা আপনার ভাউচার নাম্বার ক্রিয়েট হইতেছে। এই ভাউচার নাম্বারটা কিন্তু আপনি ব্রেক করতে পারবেন না। ঠিক আছে, অর্থাৎ যে আপনি এখন যে 5 দিনে আপনি ঢুকাচ্ছেন, এখন আপনি যদি একটু পরে আরেকটা ভাউচার ঢুকান যেটা কিনা আপনার এপ্রিল মাসের, তাহলে হচ্ছে যে আপনার এখানে ভাউচার নাম্বারটা ব্রেক হবে। তো তো বেশ অনেক জায়গায় আপনাকে এরকম ব্রেক করতে দিবে না। আপনি চাইলে একটা একটা সিকোয়েন্স আপনাকে মেনটেন করতে হবে অনেক ভাউচারের মধ্যেই। হ্যাঁ, তো আবার হচ্ছে আপনার যদি আপনি সরাসরি যদি এইভাবে দেন, তাহলে আপনার মেবি সেই সিকোয়েন্সটা সে আপনাকে আটকাবে না, বাট এটা উচিত না আর কি। হ্যাঁ, উচিত যেটা সেটা হলো যে আপনি সবসময় একটা সিকোয়েন্স মেনটেন করবেন, ডেইলি ভাউচারটা ডেইলি ব্যাক ডেটের যাবেন না। আর অনেকের যাওয়ার প্রয়োজন হয়, তখন কি করতে হবে, তখন হচ্ছে আমরা কি করি, একটা হচ্ছে আপনার মিসেলিনিয়াস আমরা একটা জার্নাল করতে পারি, অথবা আরেকটা জার্নাল করতে পারি মিসেলিনিয়াস অপারেশনের জন্য। বা হচ্ছে এখানের মধ্যে আপনার জার্নালের যে সিকোয়েন্স নাম্বারটা সেটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, তো যাদের এই সিকোয়েন্স নাম্বারটা একই রাখার প্রয়োজন নাই, তারা তো একের পর এক পোস্টিং দিয়ে যাবে, অসুবিধা হয় নাই কোনো। ঠিক আছে, তাহলে আমরা এখানে পোস্ট করতেছি। তো এটা বেশ সাধারণ একটা এন্ট্রি, যে আমরা যেগুলো হচ্ছে দৈনন্দিন খরচের ভিতর অফিস রেন্টও একটা দিলাম মাসে একবার, বাট এটা তো দৈনন্দিন খরচের বিষয় একটা সরাসরি আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, আপনার হচ্ছে যে মার্চের, সরি, আপনার মে মাসের 3 তারিখে বা হচ্ছে নাম্বার আপনার এইটা।
এখন এইটার রিপোর্টিং হিসেবে অবশ্যই আপনার চার্ট অফ অ্যাকাউন্টের যেই আপনার এক্সপেন্স হিসেবে এটা প্রফিট এন্ড লসে চলে আসবে অফিস টাইম, আর ব্যাংক থেকে চলে যাবে আপনার 40,000 টাকা, ব্যাংক থেকে আপনার ক্রেডিট হয়ে যাবে, ভেরি সিম্পল।